প্রতি বছর শুধু আমেরিকাতেই 1,20,00,000-এরও বেশি গাড়ি চিরতরে রাস্তা থেকে হারিয়ে যায়, কিন্তু তারা একেবারেই হারিয়ে যায় না। ভেঙে ফেলা হয়, চূর্ণবিচূর্ণ করা হয়, গলিয়ে ফেলা হয়, আর তারপর সেই গাড়িগুলোই হয়ে ওঠে ব্রিজ, পাইপ, বিল্ডিং, এমনকি আরেকটি নতুন গাড়ির অংশ। আজ আমরা দেখাবো একটি পুরনো গাড়ির দ্বিতীয় জীবনের অবিশ্বাস্য গল্প। এই যাত্রা শুরু হয় এক বিশাল রিসাইক্লিং প্ল্যান্টে। একসময় যে গাড়িটি ছিল কারো স্বপ্নের, যার স্টারিংয়ে বসে কেউ প্রথম চাকরিতে গিয়েছিল বা পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছিল, আজ সেটি দাঁড়িয়ে আছে শেষ যাত্রার জন্য। ইঞ্জিনিয়াররা প্রথমেই গাড়ির ইঞ্জিন নম্বর, মডেল, সিরিয়াল সবকিছুই রেকর্ড করে নেয়, কারণ প্রতিটি গাড়িরই একটি ইতিহাস আছে। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। প্রথমেই খুলে নেওয়া হয় ব্যাটারি, কারণ এটি গাড়ির সবচেয়ে বিপজ্জনক অংশগুলোর একটি। অতি সতর্কতার সাথে ব্যাটারি আলাদা করে পাঠানো হয় বিশেষ রিসাইক্লিং ফ্যাসিলিটিতে। এরপর গাড়িটিকে তোলা হয় একটি প্ল্যাটফর্মে। এখন শুরু হয় ড্রেনিং অপারেশন। পেট্রোল, ইঞ্জিন অয়েল, ব্রেক ফ্লুইড, কুলেন্ট, এমনকি এসি, রেফ্রিজারেন্ট গ্যাসও বের করে নেওয়া হয়। বিশেষ পাইপ ঢুকিয়ে হাই প্রেশার ভ্যাকুয়াম পাম্প দিয়ে সব তরল শুষে নেওয়া হয়, কিন্তু এগুলো ফেলে দেওয়া হয় না। ফিল্টার করার পর এগুলো ব্যবহার করা হয় প্ল্যান্টের জেনারেটর আর ভারী মেশিন চালাতে, ফলে বিদ্যুৎ খরচ অনেকটাই কমে যায়। এরপর গাড়ির চাকা খুলে ফেলা হয়। পুরনো টায়ার মাটিতে মিশতে কয়েক দশক সময় লেগে যায়, তাই এগুলোকে ছোট ছোট রাবারের দানায় পরিণত করা হয়, যা ব্যবহার হয় রাস্তা নির্মাণে, খেলার মাঠে বা শিশুদের পার্কে। অ্যালুমিনিয়াম রিম সরাসরি চলে যায় গলানোর জন্য। এরপর বিশেষ যন্ত্র দিয়ে উইন্ডশিল্ড ও জানালার কাচ কেটে নেওয়া হয়। তারপর খুলে ফেলা হয় দরজা, বাম্পার, প্লাস্টিক প্যানেল। গাড়ি ধীরে ধীরে খালি খোলসে পরিণত হতে থাকে। এবার আসে সবচেয়ে ভারী অংশ, ইঞ্জিন। যদি ইঞ্জিন ভালো থাকে তবে সেটিকে রিফারবিশ করে আবার বাজারে বিক্রি করা হয়, আর যদি নষ্ট হয়ে যায় তবে ভেঙে বের করে নেওয়া হয় অ্যালুমিনিয়াম, স্টিল ও তামা। এই একটি ইঞ্জিনের ভেতরেই লুকিয়ে থাকে বহু দামি ধাতু। এখন গাড়ির খালি কাঠামোকে পাঠানো হয় হাইড্রোলিক প্রেসে। একবার কল্পনা করুন, 150 থেকে 200 টনের চাপ, 4 মিটার লম্বা একটি গাড়ি মুহূর্তের মধ্যেই পরিণত হয় ছোট্ট একটি ধাতব ব্লকে। কারবেলার মেশিন গাড়িকে কিউব আকারে চাপে, কার প্লাটনার এটিকে পাতলা সিটে পরিণত করে, আর শিয়ার বেলার একই সাথে চেপে ধরে কেটে টুকরো টুকরো করে ফেলে। এরপর চাপা ধাতব ব্লকগুলো ঢুকে যায় বিশাল এক শ্রেডারে। ভেতরে ঘুরতে থাকে ভারী স্টিলের শেফট। দাঁতলা ব্লেডগুলো সেকেন্ডের মধ্যে গাড়িকে টুকরো টুকরো করে ফেলে। একটি আধুনিক শ্রেডার ঘন্টায় 100 থেকে 150 টন স্টিল প্রসেস করতে পারে, মানে দিনে কয়েকশো গাড়ি। শ্রেডিং শেষে শুরু হয় সোর্টিং। শক্তিশালী চুম্বক দিয়ে স্টিলগুলোকে আলাদা করে নেওয়া হয়। বিশেষ প্রযুক্তিতে আলাদা করা হয় অ্যালুমিনিয়াম ও তামা, প্লাস্টিক, রাবার, কাপড় সব আলাদা করা হয়। ধীরে ধীরে পরিষ্কার ধাতু প্রস্তুত হয় নতুন প্রজন্মের জন্য। এবার ধাতু ঢুকে যায় বিশাল ইলেকট্রিক আর্ক ফার্নেসে। গ্রাফাইট ইলেকট্রোড থেকে বের হয় হাজার হাজার অ্যাম্পিয়ার কারেন্ট। তাপমাত্রা লাফিয়ে পৌঁছে যায় 1600 ডিগ্রি সেলসিয়াসের উপরে। মিনিট খানিকের মধ্যে পুরনো গাড়ির টুকরো গলে যায় আর জন্ম নেয় উজ্জ্বল তরল স্টিল। এখন গলিত স্টিল সিল করা নালার মাধ্যমে চলে যায় কন্টিনিউয়াস কাস্টিং লাইনে। ঠান্ডা পানির ছাঁচে ঢুকেই শক্ত হতে শুরু করে। রোলারের উপর দিয়ে এগোতে এগোতে তৈরি হয় বিশাল লম্বা বিলেট, কিছু স্কোয়ার আকৃতি আর কিছু কনস্ট্রাকশনের জন্য, আবার কিছু ফ্ল্যাট স্ল্যাব সিট বানানোর জন্য। রিহিটিং ফার্নেস থেকে বের হওয়া লাল গরম বিলেট ঢুকে যায় হট রোলিং মিলে। ডজন ডজন বিশাল রোলার একের পর এক চাপ দিয়ে নতুন আকার দেয়। প্রতিটি পাশে ধাতু পাতলা হয়, লম্বা হয় আর নিখুঁত হয়। হাই স্পিড ক্যামেরা আর লেজার সেন্সর প্রতি মিলি সেকেন্ডে মাপতে থাকে এদের আকার। হাই প্রেশার স্প্রে নজল সাদা কুয়াশায় ডেকে দ্রুত ঠান্ডা করা হয়। এরপর শুরু হয় পরীক্ষা। আল্ট্রাসনিক সেন্সর লুকানো ফাটল খোঁজা হয়। হাই রেজুলেশন ক্যামেরা দিয়ে সারফেস পরীক্ষা করা হয়। মেকানিক্যাল টেস্টারে টেনে সক্ষমতা মাপা হয়। যেগুলো পাশ করে শুধু সেগুলোই বাজারজাত করা হয়। এই পুরো প্রক্রিয়ায় নতুন খনি থেকে লোহা তোলার তুলনায় প্রায় 74% কম এনার্জি ব্যবহার করা হয়, আর একটি পুরাতন গাড়ি থেকে প্রায় 75% ওজন পুনরুদ্ধার করা যায়। তাই এই প্রক্রিয়ায় প্রতি বছর কয়েকশো মিলিয়ন টন ধাতু নতুন জীবন
পায়। একবার ভেবে দেখুন, আজ আপনি যে গাড়িতে চড়ছেন হয়তো সেটি একদিন হবে একটি ব্রিজের অংশ, হয়তো একটি বিল্ডিংয়ের স্ট্রাকচার, নয়তো আরেকটি নতুন গাড়ি। রিসাইক্লিং শুধু পরিবেশ রক্ষা নয়, এটা আধুনিক পৃথিবীর নীরব বিপ্লব। আপনি কি এরকম আরেকটি শিল্প প্রক্রিয়ার গল্প দেখতে চান? কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে একটি নতুন অজানা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, গাড়ির এই যাত্রার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। ধন্যবাদ।